আচ্ছা, আজকে আমরা আসলে প্রিমিয়ার প্রোর একটা টেমপ্লেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই টেমপ্লেট নিয়ে কাজ করলে আপনার দেখবেন কাজটা খুব, কাজের রেজাল্টটা খুব ভালো আসবে। এখানে লাইটিং ইফেক্টও আছে, হ্যাঁ, মোটামুটি ভালো আসবে। তো আপনারা চাইলেই টেমপ্লেটটা ব্যবহার করে আপনার মানে দেখা যাচ্ছে এই টেমপ্লেট তো আপনি সব ভিডিওতে ব্যবহার করতে পারবেন না, যে ভিডিওতে যাবে সেই ভিডিওতে আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করে আপনার ভিডিওতে সুন্দর একটা লুক দিতে পারবেন। ঠিক আছে, তো আমি সরাসরি এই টেমপ্লেটটা আনজিপ করে নিয়েছি। আমি ইউটিউব চ্যানেলে যারা দেখবেন, ইউটিউব চ্যানেলে পাবেন মোটামুটি। আমি এটা আপলোড করে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া যাচ্ছে না, আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখবো। আপনারা কমেন্ট থেকে এই লিঙ্কে অ্যাক্সেস করে এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এবং এটা আনজিপ করবেন। আনজিপ করার পর আপনি এমন কিছু ফাইল পাবেন। এটা আমাদের আপনাদের মেইন যে ফাইলগুলো সেটা হচ্ছে এটা, হ্যাঁ? এটা আপনাদের মেইন ফাইল। তো এখান থেকে কোনো কিছু ডিলিট করবেন না, এটা আপনারা ওপেন করবেন এন্ড এটা সরাসরি আপনাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাবে এন্ড এমন একটা পেজে আপনাকে নিয়ে আসবে। এটা অ্যাক্সেস করা বা এটা আপনার অ্যাপ্লাই করা খুব সহজ। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে আপনার প্রজেক্ট প্যানেল থেকে আপনার প্রয়োজনীয় যে ফুটেজগুলো থাকবে সেই ফুটেজগুলো আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, তো আপনি নিয়ে নেবেন আর নিচে আপনার ভয়েসটা নিয়ে নেবেন। ঠিক আছে, ভয়েসটা নেবেন এজন্য সে আমি আরাকান আর্মি, আমাদের এখানে কোনো ভয়েস আছে কিনা আমি জানি না, তবে দেখি ট্রাই করে। হ্যাঁ, সে এটা আপনার ভয়েস, তাই না? এটা আপনার ভয়েস। আর্মি। এখন এই ভয়েসটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে ভয়েস অনুযায়ী আপনি এখানে এডিট করবেন। কিভাবে এডিট করবেন সেটা আমি একটু আপনাদের দেখাই। দেখেন উপরে কিন্তু দুইটা ফ্রেম আছে। এই দুইটা ফ্রেম আপনার যেটা যেটা লাগবে না সেটা সেটা আপনার এখানে রাখার কোনো দরকার নাই। কারণ আমি একটু এটা করে নিই, তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। যেটা যেটা লাগবে না সেটা সেটা আপনি এখানে রাখবেন না। তো এখানে দেখেন চোখের মতন একটা আইকন আছে, কোনো কিছু ডিলিট করার দরকার নেই, আপনি অন্য কোনো জায়গায় ফ্রেমটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, যদি কোনো মানে কখনো আপনার মনে হয় যে আপনার অন্য কোনো ভিডিওতে, আমাদের ভিডিওর ফরম্যাটটা যেহেতু এভাবেই হয়, ঠিক আছে, ফেসবুকে, সেহেতু এই ভিডিওতে আপনি এটা অ্যাপ্লাই করবেন না, অন্য কোনো ভিডিওতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটা আপনি কাজ করার জন্য এটা চোখটা অফ করে দিবেন, দেখবেন এই ফ্রেমটা উঠে যাচ্ছে। ঠিক আছে, এটা উঠে যাবে এন্ড এখান থেকে আপনি আপনার যেগুলো দরকার, দেখেন এই লাইটিং ইফেক্টটা, এটা যদি বন্ধ করেন তাহলে এই লাইটিং ইফেক্টটা আপনার বন্ধ হচ্ছে। এটা যদি অফ করেন এই পাশের লাইটিং ইফেক্টটা আপনার অফ হচ্ছে। এটা যদি অফ করেন তাহলে কোন কোনগুলো অফ হচ্ছে আপনি একটু দেখবেন। এন্ড হ্যাঁ, এগুলো অফ করলে আপনার এন্ড এখান থেকে আপনি এই যে টেক্সটগুলো বা এখান থেকে যে ট্রানজ্যাকশনগুলোর কাজ এটা। এন্ড শেষেরটা এসে দেখবেন যে আপনার টোটাল ভিডিওর যে থিমটা, সেই থিমটা আপনার এই লেখার মাধ্যমে দেওয়া আছে। ঠিক আছে, চাইলে আপনি এই লেখাটা এখানে আপনি লেখা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের আসলে ভিডিও থিম দরকার, আমি এখানে ভিডিও অ্যাপ্লাই করবো এবং ট্রানজ্যাকশন গুলো যা আছে এবং কালার ইফেক্ট গুলো যা আছে আমি চাচ্ছি এগুলো থাকবে, বাট নিচের এইগুলো থাকবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার প্রয়োজনীয় যে ফুটেজ গুলো আছে, ঠিক আছে, এই ফুটেজ গুলো আপনি মানে আপনার আপনার এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনার নিচেই তো ভয়েস আছে, ভয়েস অনুযায়ী আপনি শুনবেন। এটা কিন্তু আপনার মেন ভিডিও থেকে শুরু হবে, কোনো ইন্ট্রো না। ঠিক আছে, 1 মিনিটের একটা রেডি ইন্ট্রো, মানে 1 মিনিটের একটা রেডি ভিডিও টেমপ্লেট এখানে দেওয়া আছে, ট্রানজ্যাকশন রেডি করা। তো তার জন্য আপনি এখান থেকে ভয়েসটা নিয়ে নেবেন এন্ড আপনার ভয়েস অনুযায়ী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আপনি এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা আসছে না এখানে, দেখি, দেখেন এটা আপনি যদি অ্যাপ্লাই করেন এন্ড এখান থেকে আপনি একদম এই বরাবর এর যে সময়কাল আছে, টাইমিংটা আছে, ডিউরেশনটা আছে, টাইমিং বরাবর আপনি এটা ক্লোজ করবেন। এন্ড আপনি যেটা করবেন, এটা আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, এটা আপনি ডিলিট, সরি, দুইটাই সিলেক্ট হয়ে গেছে। উপরেরটা আপনি ডিলিট করে দিবেন এন্ড এটা টেনে আপনি আপনার উপরে দিয়ে দিবেন। এন্ড এটার আপনি ইফেক্ট কন্ট্রোল থেকে আপনার স্কেলটা বাড়ায় দিবেন, মানে আপনি ফুল স্ক্রিন করে দিবেন।
লাইটিং ইফেক্টটা কিন্তু থাকবে, এটা আপনার ইয়ে হবে না, ঠিক আছে, এটা থাকবে আপনার। তো তখন আপনি এটা বুঝতে পারবেন যখন আপনি এটা বন্ধ করবেন। দেখেন লাইটিং ইফেক্টটা বন্ধ করলে আপনি বুঝতে পারছেন এর ইফেক্টটা, ঠিক আছে। এই পাশে যদি আপনি এটা বন্ধ করেন, অফ করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন এর ইফেক্টগুলো। নিচেরটা যদি বন্ধ করে দেন তাহলে লাইটিং ইফেক্টগুলো আপনি বুঝতে পারবেন। এখানে ছোট ছোট কালার কারেকশনের কিছু কাজ করা আছে, এখানে লেয়ার বাই লেয়ার দেওয়া আছে, আপনি দেখবেন, ঠিক আছে। এগুলো আপনার ভিডিওতে থাক, আপনার ভিডিওতে ইউনিক হবে। দেন পরবর্তীতে কাজ করার জন্য আপনি এই ফুটেজটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। দেখেন আমি খুব মানে সংক্ষেপে বা খুব অল্প সময়ে সুন্দর একটা আপনাদের ইয়ে দেখাচ্ছি, কিন্তু হ্যাঁ অল্প সময়ে আমি দেখাচ্ছি, এই জন্য সময় লাগছে। আপনি যখন কাজ করবেন এটা আপনার এতটা সময় লাগবে না। এটা আপনি যেটা করবেন এখান থেকে এই পর্যন্ত নেবেন, অ্যান্ড এখান থেকে আপনি আগেরটা ডিলিট করে দিবেন, অ্যান্ড এটা উপরে উঠাই দেবেন। এটা আমার মনে হয় যে একটু বড় হয়ে গেছে, আপনি চাইলে একটু ছোট করে নেবেন আপনার যতটুকু দরকার। তাই এটা আর্মি মিয়ানমারের রাখাইন অঞ্চলে সক্রিয় একটি সশস্ত্র তাই না, ট্রানজ্যাকশন যেহেতু হয়েছে সেহেতু আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে এটা ফুল সাইজ করে দিব। তো এভাবে বাই দা বাই আপনি পরের গুলো সেম ভাবে করবেন। সে আপনি এটা চেঞ্জ করবেন, এটা আপনি ডিলিট করে এখানে আপনার ফুটেজ অ্যাড করে দিবেন। কিন্তু মনে রাখবেন এই ডিউরেশনের ভেতরে আপনাকে রাখতে হবে, আর তা না হলে এইগুলো নিয়ে কাজ করতে হবে, এইগুলো আপনাকে সরাই দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সরানো অনেকটা সময় সাপেক্ষ এবং একটু ঝামেলার ব্যাপার। তো এগুলো আপনাদের দরকার নাই, আপনারা শুধুমাত্র যেটা করবেন আমি যেভাবে দেখাইছি একদম ট্রানজ্যাকশনের মাঝ বরাবর, মানে এই যে ডিউরেশনটা আছে এই ডিউরেশনে আপনি এটা কাজ করবেন, ঠিক আছে। তাহলে আপনার কোনো সমস্যা হবে না, খুব অল্প সময়ে এটা আপনি করতে পারবেন। তো ভয়েস শুনে শুনে অবশ্যই দিবেন, ভয়েস না শুনে কেউ ফুটেজ ইউজ করবেন না, তাহলে কথার সাথে ভিডিওর ফুটেজের কোনো মিল পাবেন না, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার।